ক্লাস 8 এর ম্যাথ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ক্লাসে আমরা তোমাদের 5 নাম্বার অর্থাৎ সরল করো যার ঘ নাম্বার থেকে শুরু করব, কারণ গত ক্লাসে আমরা গ পর্যন্ত সম্পূর্ণ কভার করেছি। তার এই ধারাবাহিকতায় আজকে আমরা করব ঘ থেকে শুরু করে, দেখা যাক কতটুকু করা যায়। প্রথমে যে প্রশ্নটা রয়েছে তুমি হুবহু প্রশ্নটাকে তুলবা। তো আমরা সমাধানে প্রথমে প্রশ্নটিকে তুলব এবং নিচের কোনো অংশে অর্থাৎ আমরা যেটাকে হর বলি সেই অংশে যদি কোনো উৎপাদক বিশ্লেষণ করা সম্ভব হয় সেক্ষেত্রে আমাদের করতে হবে। তো দেখো এটার উৎপাদক বিশ্লেষণ সম্ভব নয়, এটারও সম্ভব নয়, তবে এটা সম্ভব, কারণ এটার উপরে স্কোয়ার আছে এবং মাইনাস চিহ্ন আছে। আর আমরা জানি যে একটার উপরে স্কোয়ার এবং মাইনাস চিহ্ন থাকলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করা সম্ভব। তাই আমরা এটাকে আলাদাভাবে করে নিব। এখানে যেটা এক্স স্কোয়ার মাইনাস 9y স্কোয়ার, এটা চাইলে তুমি একবার টান দিয়ে লাইনগুলোও করতে পারো, কোনো সমস্যা নাই। বাট আমি এটাকে আলাদা করে রিকমেন্ড করবো, কেননা সেক্ষেত্রে তোমার ইজিতে বা লাইনগুলো তুলতে সহজ হয়। তো এখানে কি এক্স স্কোয়ার মাইনাস 9y স্কোয়ার আছে, আমরা তুললাম। প্রথমে তো স্কোয়ার আছে তাই কোনো প্রবলেম নাই, মাইনাস চিহ্ন আছে মাইনাস। দেখো এখানে 9 এর উপরে কিন্তু স্কোয়ার নেই, এটা শুধু ওয়াই এর উপরে স্কোয়ার আছে, কিন্তু আমাকে এ স্কোয়ার মানে বি স্কোয়ার করতে হলে এটা পুরোটার উপরে স্কোয়ার লাগবে। তাই আমাকে ঠিক জানতে হবে কতর উপরে স্কোয়ার দিলে 9 হয়। যদি না জানো কোনো ব্যাপার না, তোমার ক্যালকুলেটার রুট অপশন আছে, সেখানে তুমি 9 লিখে সমান সমান দিবা 3, উত্তর পেয়ে যাবা। তাহলে কি 3 এর উপরে স্কোয়ার দিলে 9 হয়, ওয়াই আছে ওয়াই, তার মানে 3y স্কোয়ার। এ স্কোয়ারের মাঝখানে আছে এটা এ স্কোয়ারের মাঝখানে যেটা আছে এটা বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি একবার প্লাস একবার মাইনাস। যদিও প্লাসটাকে পরে লেখা হয়, মাইনাসটাকে আগে লেখা হয়েছে, বাট বর্তমান অনুসারে প্লাসটা আগে এবং মাইনাসটাকে পরে লিখতে হয়, এটা কোনো বিষয় না। তো আমাদের মোটামুটি উৎপাদক মানে এটা সমান সমান আমরা এই উত্তরটা পেয়ে গেছি। তো এরপরে তো আর কিছু করা সম্ভব না, তো সরাসরি আমাদের লসাগু করতে হবে। তো আমরা হরের লসাগু করব, সেজন্য হর প্রথম হরেরটা তুললাম, দ্বিতীয় ভগ্নাংশের হর তুললাম, তৃতীয় ভগ্নাংশে আমরা 9x স্কোয়ার এটার পরিবর্তে আমরা 2টা পেলাম। এর কি লসাগু, লসাগু মানে কি মিললে এক না মিলে সব। যদি খেয়াল করি এইটার এটা মিলে মিল আছে, এইটার এটা মিলে মিল আছে, সোজা বাংলা এই দুইটা যদি লসাগু নিই তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে। তো এর লসাগু সমান সমান এই যে এই দুইটা, ঠিক আছে। তো আমরা লসাগুটা পেয়ে গেলাম। এবার আসবো বাকি প্রশ্নের উত্তর। এবার আমরা প্রশ্নটাকে আবারও তুলব। অতএব দিয়ে যেমন ছিল আমরা প্রথমে তুললাম, সেকেন্ড যেমন ছিল তেমন তুললাম, শুধু এই জায়গাটায় দেখো অন্য ছিল। এখানে ছিল হলো তোমার 9x স্কোয়ার মাইনাস 9y স্কোয়ার, বাট এই জায়গায় তার যে মানে উৎপাদক করার পর যে উত্তরটা পেলাম আমরা সেই উত্তরটা এখানে লিখে দিলাম। এবার কি একটা ভগ্নাংশ যোগ বা বিয়োগ থাকলে কি হয়, লসাগু করতে হয়, আর লসাগু নিয়মকে মিলে একটা মিলে সব। অলরেডি আমরা লসাগু করেছি, লসাগু এই দুইটা, তো আমি সেই দুইটা এখানে নিচে নামিয়ে নিব, নামালাম। এরপরে এই যে দুইটা আছে তোমার কাছে, এই দুইটার সাথে এখানে কাটাকাটি করতে হবে। তো দেখো এখানে প্লাস রয়েছে, তাহলে প্লাসেরটা কাটা, প্লাসের যদি কাটে তাহলে কি মাইনাসেরটা থাকে, এই যে মাইনাসেরটা, আর এখানে 1 আছে তাই 1, এই 1টা দিলেও চলে না দিলেও চলে। প্লাস চিহ্ন আছে প্লাস, এই 1টা ছিল তাই 1। এবার এখানে কি মাইনাসেরটা আছে, যদি আমি এবার মাইনাসেরটা কেটে দিই তাহলে কি প্লাসেরটা থাকে, এই হলো আমার প্লাসেরটা। প্লাস চিহ্ন আছে তাই এখানে প্লাস, 2x আছে তাই এখানে 2x। এবার এখানে দুইটা আছে, দুইটা দ্বারা এই দুইটাই কাটা, মানে দুইটা ছিল দুইটা এখানে কেটে দিতে বলছে, তার মানে কিছুই নাই, উপরে যা আছে তাই। এরপরে জাস্ট আমরা ব্র্যাকেট তুলবো, কিছুই করবো না, কারণ গুণের ক্ষেত্রে 1-এর কোনো মূল্য নেই। উপরে যা আছে হুবহু তাই, প্লাস চিহ্ন আছে প্লাস, এখানে যা আছে হুবহু তাই, প্লাস 2x আছে, এখানে প্লাস 2x আছে, এখানে প্লাস 2x লাগবে, ঠিক আছে। তার নিচে যা আছে হুবহু তাই। তো এটা মনে রাখতে হবে যে তুমি অযথাই কোনো কিছু করলেই যে অঙ্ক হবে তা না। এখানে চিহ্নটা কি আছে, প্লাস। আমি যদি অঙ্কের শুরুটা দেখি, অঙ্কের এখানে প্লাস আছে, দেন আমরা যদি এখানে দেখি আমাদের ঘ নম্বর প্রশ্নে, ও সরি এখানে মাইনাস আছে, এখানে কি চিহ্ন আছে মাইনাস, তার মানে আমাদের এখানে প্রশ্ন তুলতে বলেছে, এখানে মাইনাস হবে, এখানে কি হবে, এখানে মাইনাস চিহ্ন হবে, এটা একটু মাইনাস দিয়ে দিবা, এখানে মাইনাস চিহ্ন হবে, প্রশ্ন তুলতে মিস্টেক, ঠিক আছে, প্রশ্নটা ঠিক করে নিবা, এখানে মাইনাস চিহ্ন হবে। তো এখানে মাইনাস চিহ্ন হলে আর তার নিচে মনে হয় সব ঠিকই আছে, এখানে মাইনাস চিহ্ন হবে, তাহলে এখানে কি চিহ্ন হবে মাইনাস, প্রশ্ন তুলতে ভুল, একটু ঠিক করে নিবা। তাহলে এখানে যা আছে তাই, এটা মাইনাস আছে, এটা তো ঠিকই আছে, কোনো প্রবলেম নাই। আচ্ছা, প্লাসের 3y মাইনাসের 3y কাটা, এখানে একটা এক্স আর একটা এক্স, তাহলে 2টা এক্স প্লাসের আর 2টা এক্স মাইনাসের, তাহলে এইটা আর এটা কাটা, তার মানে উপরে কিছুই নেই, কিছু নেই মানে শূন্য আর নিচে যাচ্ছে তাই। এবং শূন্য তুমি যে কোনো কিছু দ্বারা যদি ভাগ করো, যদিও নিচে দেখো অন্য কিছু লেখা আছে, বাট তোমরা এইটাকেই এখানে লিখে দিবা, ঠিক আছে, অন্য কিছু লেখার কোনো প্রয়োজন নেই। শূন্যকে যে কোনো কিছু দ্বারা ভাগ করে তোমার শূন্যই হবে, ঠিক আছে। মোটামুটি আমাদের প্রশ্নের উত্তরটা হয়ে গেল। এরপরে আমরা যাবো 9 নম্বর প্রশ্নে। তো প্রশ্ন যা আছে তোমাকে হুবহু তুলতে হবে, দেখে তুলতে হবে, প্রশ্নে ভুল হলে সেখানে সমস্যা, আমরা দেখি কোনো প্রশ্নে ভুল আছে কিনা। আচ্ছা, মাইনাস প্লাস মাইনাস, মাইনাস প্লাস মাইনাস, এবার প্রশ্নটা হুবহু ঠিকই আছে। আচ্ছা, সমাধানের শুরুতেই আমরা প্রশ্নটা তুলে নিব, আর আমি যেমনটা বললাম যে নিচে যদি উৎপাদক বিশ্লেষণ করা সম্ভব হয় তাহলে করব, না হলে না।
তো যদি খেয়াল করি এই জায়গার মধ্যে একটার মধ্যেও কোনো স্কোয়ার নাই, তো উৎপাদক বিশ্লেষণ করার মতো কিছুই নেই। এখানে হর, প্রথম হর এইটা, সেকেন্ড হর এইটা, থার্ড হর হলো এইটা, ফোর্থ হর হলো এইটা। তো হরের নিয়ম কি মিললে এক না মিলে সব। যদি খেয়াল করি এখানে কারোর সাথে কারো কোনো মিল নাই, তো এই চারটাই তোমার লসাগু হবে। অতএব লসাগু চারটাই হবে। তো এখানে দেখো এটা দুইটা লেখা আছে, কেন লেখা আছে তাও একটু বলে দিই। এইটা মাইনাসের আছে, এটা প্লাসের আছে, এইটার এটা মিলে এ স্কোয়ার মানে বি স্কোয়ার, তাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এই দুইটার পরিবর্তে লেখা আছে। সেম ওইতে এখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ বলতে 2 এর পর স্কোয়ার 4, এক্স এর পর স্কোয়ার এক্স স্কোয়ার, এই জন্য এখানে এই পরেরটা লেখা আছে। ঠিক আছে, তবে তোমরা চাইলে চারটাই নিতে পারো, কোনো প্রবলেম নাই। আচ্ছা, এরপরে আমরা ওদের দিয়ে অঙ্কটাকে তুলবো, তোলার পরে আমরা কি করবো, সরাসরি লসাগু করে দেবো। আর লসাগু করার জন্য আমরা সবাই জানি যে মিললে এক না মিলে সব, তো আমরা এই দুইটা লসাগু আগে করেছি, জাস্ট এই দুইটা। ঠিক আছে, তো মিললে এক না মিলে সব, এই দুটোর মধ্যে কোনো মিল ছিল না, তো এই দুইটা নিয়ে নিয়েছে। এরপরে কি করব, এটার সাথে এই মাইনাসের সাথে মাইনাস কাটা, যদি মাইনাস কাটে থাকে প্লাসটা থাকে, এই যে প্লাস, প্লাস চিহ্ন আছে প্লাস, 1 আছে 1, এবার কি প্লাস কাটতে হবে, তো প্লাস যদি কাটে তাহলে কি মাইনাস থাকবে, এই যে মাইনাস। সেম ভাবে ওই পরেরটাতেও কমন নেওয়া যাবে, মাইনাস চিহ্ন আছে মাইনাস, উভয় পক্ষে 2 আছে, তাই 2 কমন, কমনের সাথে সাথে ব্র্যাকেট, 2 ছিল কমন নিয়ে নিয়েছি কিছু নেই 1, 2 ছিল কমন নিয়ে নিয়েছি কিছু নেই 1। এবার একটু তুমি দেখতে পারো এই যে মাইনাস কমন নেওয়ার কারণে এই ভিতর চিহ্নটা পরিবর্তন করে লেখা হয়েছে, যেটা মাইনাস ছিল পরিবর্তন করে সেটা প্লাস লেখা হয়েছে। ঠিক আছে, একটু খেয়াল রাখবা কোথায় কি করা হচ্ছে এবং কেন করা হচ্ছে। বুঝতে যদি কোনো সমস্যা থাকে কমেন্ট সেকশনে বলবা, সেক্ষেত্রে অবশ্যই তোমার সেই প্রবলেমগুলো সলভ করে দেওয়া হবে। এরপরে এখানে এক্স প্লাস ওয়াই আছে, এক্স প্লাস ওয়াই, প্লাস চিহ্ন আছে প্লাস, এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই, নিচে যা আছে হবো তাই, মানে চিহ্ন আছে মাইনাস। এখানে আমরা লসাগু করেছি, লসাগুলে উপরে হয় হলো 2x মাইনাস ওয়াই, 2x প্লাস ওয়াই, আর নিচে যা দুইটাই আছে দুইটাই। দেন আমরা একটু কাটাকাটি করব, যদি কাটাকাটি করি এখানে ওয়াই আর ওয়াই কাটা, একটা এক্স ইকুয়াল 2x, নিচে যাচ্ছে তাই, একবার প্লাস একবার মাইনাসের কারণে এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার লেখা হয়েছে। মানে চিহ্ন আছে মাইনাস, 2 আছে 2, এবং এখানে ওয়াই মাইনাসের ওয়াই প্লাসের কাটা, দুইটা এক্স ইকুয়াল 4টা এক্স, তাহলে এখানে এই 2 হলো এখানে, আর এখানে 4টা এক্স, নিচে একবার প্লাস একবার মাইনাসের কারণে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করা হয়েছে। তো এই জন্য এটা হুবহু তুললাম। এরপরে এখানে এবারে এই দুটো বাদ রয়েছে, এইবার এই দুটোকে আমরা লসাগু করবো। লসাগুর নিয়ম কি, মিল এক না মিলে সব, যেহেতু এই দুটোর মধ্যে কোনো মিল নাই তাই এই দুইটাই নিয়ে নিয়েছি লসাগুতে। 2x ছিল 2x, এবার এখান থেকে মাইনাসেরটা কাটতে বলতেছে, তাহলে মাইনাসেরটা কাটলে কোনটা থাকে, এইটা, তো এই যে হলো এইটা, মাইনাস চিহ্ন আছে মাইনাস, 4 দুগুণ 8x, হলো 8x। এবার এটার সাথে এইটা কাটতে বলতেছে, তাহলে যদি এটা কাটি তাহলে কোনটা থাকে, এইটা, তো এইটা। দেন বাকিটা তুমি করবা গুণ, ছোটখাটো একটু গুণ, এটার সাথে এটা যদি গুণ করি 4 দুগুণ 8, এক্স আর এক্স স্কোয়ার গুণ করলে এক্স কিউব, মাইনাস চিহ্ন আছে মাইনাস, এখানে 2 এর সাথে যদি এটা করি তাহলে 2x আর ওয়াই স্কোয়ার, এই যে 2x ওয়াই স্কোয়ার, মানে চিহ্ন আছে মাইনাস, এটার সাথে এটা গুণ করলে 8x আর এক্স স্কোয়ার গুণ করলে এক্স কিউব, মাইনাস আর মাইনাস হলো প্লাস, 8x এর সাথে ওয়াই স্কোয়ার গুণ করলে 8x ওয়াই স্কোয়ার, উপরে নিচে যা আছে তাই। দেন বাকি কাটাকাটি, এটা মাইনাসের আছে, এটা এখানে প্লাসের আছে, কাটা, এখানে দুটো বিপরীত চিহ্ন আছে, সেক্ষেত্রে বড়টা চিহ্ন বসবে, বড় কোনটা, অবশ্যই 8 বড়, আগে প্লাস আছে, প্লাস দেওয়ার দরকার নেই। এখানে তোমার 8টা থেকে 2টা বাদ দিলে থাকে হলো 6টা, নিচে যাচ্ছে তাই। তো এই হলো তোমাদের মোটামুটি প্রশ্নের উত্তর হয়ে গেল। আশা করি সম্পূর্ণ প্রশ্নটি তুমি বুঝতে পারছো এবং কোনো সমস্যা নেই। এরপরে তোমার যদি আমি ছ এভাবে একটা একটা করে করবো ইনশাল্লাহ। তো আজকের ক্লাসে এতটুকুই, আশা করি সবকিছু বুঝতে পারছো। তো সেমভাবে আসলে বাকিগুলোও করতে হবে, তোমাকে ট্রাই করতে হবে, প্র্যাকটিস করতে হবে, দেন তুমি করতে পারবা। তো সবাই ভালো থাকো, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।